আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না, মনে হয় এতটুকুই মারপেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো? জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম। এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বুকে চাইপা ধরে মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তো কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায়া আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে 10 পারা, একবার 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাইকা যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়। ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমলনামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহর রাসূল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না। সত্য এটা। আসেন ভাবি, কবরে তো চলে যাব, সব হারায় যাবে, সব হারায় যাবে। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছেন, কেউ সাজায় নাই। যতই বাহাদুরি দেখান, তা আল্লাহ সাজাইছে, আল্লাহ। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্যই নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন। কিতাব দেন নাই, কালাম দিছেন, কালাম, নিজের কালাম নামায়া দিছেন। নবী রসুল দেন নাই, দোজাহানের বাদশা দিছেন, বাদশা। আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে, চলে তো গেলেন।
কোরআন আছে কিন্তু বুঝবো তো বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামা ইকরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি হায় 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 এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে, যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না। তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাইলে পড়া থাকতেন না। দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নিব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে? আজকে যদিও আমাদের সমাজ বুঝতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব, জীবন কিভাবে করতে হবে। এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যাইতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাব্য চলবে? চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না। নামাজ সব উম্মতের জন্য ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আনলেন নাই। শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিছেন, যে বন্ধু 50কে 5 কইরা দিলাম, এখনো আপনি চিন্তিত? কেন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না, যান কমায়া নিয়ে আসেন। একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে তো পড়বে কি কইরা, আর একদিকে চেহারায় লজ্জা ছিল, আবার যাইতো কমানোর জন্য যাই কি কইরা। তো আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে বন্ধু চিন্তা করেন না, ঘুমাইয়া থাকলো আমি ডাইকা নিয়ে আসবো। এই জন্য ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আসেন শিখি, জীবনটাকে গড়ি, না হইলে এটা কেটে যাবে। ধরে রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। এই জন্য শেষ কথা, আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার বহুত দুনিয়া আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন। আমি দেখা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে। এদের কাছ থেকে শিখি, জীবনটা গড়ি। জানি না কার ডাক কখন চলে আসবে, আসতে দেরি। থাকার জন্য যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিও ব্যবহার করি, তা আল্লাহর কথা এটাই সত্য, ওই প্রযুক্তির ভিতর থেকেও তোমাকে উঠায় নিয়ে যাব। প্রযুক্তি শুধু দেখতে থাকা যাবে, শুধু তাকায় থাকবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি। এই জন্য শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখেন। আর সর্বশেষ কথা, নামাজ আজকের থেকে ছাড়ব না। ছাড়বেন? ছাইরা দিবেন এটা ইনশাআল্লাহ, না ছাড়বেন না এটা ইনশাআল্লাহ? নামাজ ছেড়েন না, 100 এই উম্মতের জন্য 100 নামাজ ছেড়েন না। যে নামাজ ছাড়ে ওর চেয়ে বড় হতভাগা কেউ না, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই।
ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। রাগ হয় না। ওলামা লেখছে, এই জন্য বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরও আসলো না, কত বড় অহংকারী। এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল।